হাই, দিস ইজ কামরুল হাসান। তো আপনাদের মাঝে আমি আরেকটি মার্চেন্ডাইজিং এপিসোড নিয়ে হাজির হলাম। তো আজকের এপিসোডে আপনারা দেখতে পারবেন আমি টিএনএ নিয়ে আলোচনা করব। টিএনএ বলতে আমরা বুঝি হচ্ছে টাইম অ্যান্ড অ্যাকশন। একটা গার্মেন্টস তৈরিতে আপনার অনেকগুলো প্রসেস, অনেকগুলো ধাপে যেতে হয়। ফর এক্সাম্পল ইয়ান পারচেজ, ইয়ান বুকিং, তারপর ইয়ান ইন হাউস, নিটিং টাইম, ডাইং টাইম। তারপর যদি আমি অ্যাপ্রুভাল প্রসেসে বলি, যেমন পিপি অ্যাপ্রুভাল, ল্যাব ডিপ অ্যাপ্রুভাল, সাইজ সেট অ্যাপ্রুভাল। তো একটা গার্মেন্টস তৈরিতে আপনার মূলত 15 থেকে 20টা ধাপ দিয়ে যেতে হয়। তো সাপোজ ফর এক্সাম্পল আপনি বাইরের কাছ থেকে 90 ডেজে অর্ডার নিয়েছেন। তো 90 ডেজে আপনার শিপমেন্ট করার জন্য আপনার যে ধাপগুলো রয়েছে প্রতিটা প্রসেসে আপনাকে একটা টাইম ফিক্স করে দিতে হবে। তো ফর এক্সাম্পল আপনার 90 ডেজ একটা অর্ডার নিয়েছেন 10,000 পিস। তো 10,000 পিসের জন্য আপনার ফর এক্সাম্পল কাপড় লাগবে 2 টন বা 3 টন। তো 3 টনের জন্য আপনি নিটিংকে কত টাইম দিবেন? এটা অবশ্যই আপনার স্ট্যান্ডার্ড টাইম হতে হবে। আপনার মন মতো টাইম দিলে হবে না। আপনি কখনোই 2 থেকে 3 টনের ফেব্রিকের জন্য আপনি একদিন টাইম দিবেন না। অবশ্যই 7 থেকে 10 দিন টাইম দিতে হবে। তো টাইমটা অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে। তো অনেকগুলো টিএনএ রয়েছে, অনেকগুলো, যেমন 90 ডেজ, 75 ডেজ, 60 ডেজ, 45 ডেজ, 30 ডেজ। 30 ডেজ মূলত রিপিট অর্ডার হয়ে থাকে, ইভেন 20 ডেজও হয়ে থাকে। তো সেগুলোর ক্ষেত্রে আপনার দাম কম, অ্যাপ্রুভাল প্রসেস কম। আর যেগুলো লং লিড টাইম, সেগুলোর অ্যাপ্রুভাল প্রসেস বেশি। তো আপনি যদি স্মার্ট মার্চেন্ডাইজার হতে চান, অবশ্যই আপনার টিএনএ ডেলি মনিটরিং করা, ডেলি স্ট্রিক্টভাবে ফলো করা, এটা আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ। তো অবশ্যই আপনি স্মার্ট মার্চেন্ডাইজার হতে হলে আপনার টিএনএটা স্ট্রিক্ট ফলো আপ করবেন। ইভেন যদি আপনার অ্যাপ্রুভাল প্রসেসে দেরি হয়, আপনি কিন্তু বাইরের কাছ থেকে আপনার এক্সটেনশন নিতে হলে আপনার টিএনএ চার্ট ধরে কিন্তু আপনার এক্সটেনশনে মেল দিতে হবে যে আপনি অমুক ডেটের মধ্যে অ্যাপ্রুভাল পাওয়ার কথা, বাট আপনি পাননি। সেক্ষেত্রে আপনাকে বাইরেকে মেল দিতে হবে যে আপনি এই কারণে বা বাইরের ফল্টের কারণে আপনার এই টাইমের মধ্যে আপনি অ্যাপ্রুভালটা পান নাই। সেক্ষেত্রে কিন্তু বায়ার আপনাকে হেল্প করবে। আর আপনি যদি টিএনএ চার্ট ছাড়া কাজ করেন, তাহলে আপনি কাজ করে মজা পাবেন না। আপনাকে মনে হবে এলোমেলো, আপনি মনে হবে খুব প্রেশার, খুব স্ট্রেসে আছেন। তো যখন আপনি টিএনএ ফলো করে কাজ করবেন, আপনার লাইফ স্টাইলই চেঞ্জ হয়ে যাবে। দেখবেন আপনার মার্চেন্ডাইজিং জবগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। আপনার খুব সহজ, আপনার মাথার মধ্যে সব ট্র্যাকিং থাকবে। তো যখন ম্যানেজমেন্ট আপনাকে জিজ্ঞেস করবে অর্ডারের কী অবস্থা, আপনি কিন্তু খুব সহজে বলে দিতে পারবেন অমুক অবস্থা। আর আপনার যদি টিএনএ চার্ট না থাকে, তাহলে কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না। সো ভিউয়ার্স, টিএনএ চার্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মার্চেন্ডাইজিংয়ের জন্য। তো চলুন আমরা দেখি একটা টিএনএ পার্ট কীভাবে মার্চেন্ডাইজার ফলো করে। তো ভিউয়ার্স, আমি যে পদ্ধতিতে টিএনএ চার্ট ফলো করি, আজকে কিন্তু আমি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মূলত এক্সেল চার্টে টিএনএ ফলো করি। এক্সেল চার্টে আমি বিভিন্ন প্রসেস বসিয়ে, বিভিন্ন টাইম ফ্রেম বসিয়ে, তারপর আমি টিএনএ মনিটর এবং ফলো আপ করি। তো আমি প্রথমে আপনাদের এক্সেল চার্টটা দেখাবো, তারপর আমি দেখাবো টিএনএ বোর্ড, যেখানে আপনারা দেখতে পারবেন 90 ডেজের লিড টাইমের, 60 ডেজের লিড টাইমের, 30 ডেজের লিড টাইমের যে টিএনএ টাইম ফ্রেমগুলো থাকে, সেগুলো আমি দেখাবো। তা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারা টিএনএ সম্পর্কে ডিটেল জানতে পারবেন, ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। তো এখন আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার টিএনএ চার্ট। আমি এটাই ফলো করি। তো প্রথম আপনারা কলামে দেখতে পাচ্ছেন বায়ার নেম। এখানে বায়ার নেম আপনারা লিখবেন একটা অর্ডারের। তারপর দেখতে পাচ্ছেন ওকাডি টিম, মানে যে বায়ারের কে এই অর্ডারগুলো ডিল করে। তো একটা বায়ারের কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তাদের নাম মেনশন করে ফলো আপ করতে হয়। তাহলে আপনারা বুঝতে পারবেন কোন অর্ডার কোন বায়ারের। তারপর ফ্যাক্টরি মার্চেন্ডাইজার, তো সেই অর্ডারটা কোন মার্চেন্ডাইজার ফলো আপ করে ফ্যাক্টরির, তার নামও আপনার এখানে মেনশন করে দিবেন। তাহলে আপনি যখন তার সাথে মিটিং করবেন, তার নেমে শর্ট আউট করে আপনি তার টিএনএ নিয়ে মিটিং করতে পারবেন। তারপরে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে কলামটা আমরা দেখতে পাচ্ছি স্টাইল নাম্বার। এখানে আপনারা একটা অর্ডারের স্টাইল যে নাম্বার থাকে, একটা প্রোডাক্টের যে স্টাইল নাম্বার থাকে, সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর পিওর রিসিপ্ট। তো অনেক সময় পিওর আগে কিন্তু আমরা স্টাইল কনফার্ম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা যেদিন পিও পাবেন সেই ডেটটা এখানে বসিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছি যেদিন পিও রিসিভ হয়েছে, সেদিনই কিন্তু স্টাইল কনফার্ম হয়েছে 16 নভেম্বর। তো প্রথমটার আপনার ইটিডি মানে শিপমেন্ট ডেট, যেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। তো আমরা যদি টাইম ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি অর্ডারের লিড টাইম হচ্ছে 90 ডেজ। তো আমরা কিন্তু প্রেজেন্ট ডেট কাউন্ট করেছি, তারপর ডেজ পাস মানে কতদিন গিয়েছে,
আমার অর্ডার এন্ট্রি থেকে একদিন চলে গিয়েছে। তো আমার ডেজ রিমেইনিং কত রয়েছে? 89 ডেজ। তো সিমিলারলি আপনারা যদি পরেরগুলো দেখেন, হ্যাঁ পরেরগুলো আপনার পরের যে রুটার রয়েছে সেটা লিড টাইম আমরা দেখতে পাচ্ছি 60 ডেজ, এর পরেরটা আমরা দেখতে পাচ্ছি 45 ডেজ। তো চলুন আস্তে আস্তে আমরা সামনে এগোই। তো পরের ধাপ আমরা যেটা দেখতে পাচ্ছি ইয়ার্ন এবং ফেব্রিক। তো এখানে আমরা প্রথম যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইয়ার্ন বুকিং টার্গেট, মানে আপনার এই অর্ডারের ইয়ার্ন বুকিং কবে দিতে হবে। হ্যাঁ, তো আর পরে দেখতে পাচ্ছি আমরা স্ট্যাটাস। তো স্ট্যাটাস মানে নট ইয়ার বুক, মানে হচ্ছে এখনো বুকিং হয় নাই। তারপর আমরা দেখতে পাচ্ছি ফেব্রিক বুকিং টার্গেট, ফেব্রিক বুকিং কবে দিতে হবে, তো এটার স্ট্যাটাস। সিমিলারলি আপনারা দেখতে পাচ্ছেন প্রোটো স্যাম্পলের টার্গেট ডেট কবে। তারপর হচ্ছে আপনার সাইজ সেট স্যাম্পল, হ্যাঁ তারপর হচ্ছে আপনার পিএসও এমব্রয়ডারি এপি অ্যাপ্রুভাল এগুলা। তারপর হচ্ছে ল্যাব ডিপ ইয়ার্ন রাইট, হ্যাঁ পিপি স্যাম্পল, প্রোডাকশন ফাইল হ্যান্ডওভার, তারপর হচ্ছে ইন্সপেকশন স্যাম্পল কবে পাঠাতে হবে। হ্যাঁ, তারপর অ্যাক্সেসরিজ পার্টে যদি আমরা আসি, বুকিং টার্গেট ডেট কবে, ইনহাউস কবে, হ্যাঁ স্ট্যাটাসটা কি। তারপর হচ্ছে ইয়ার্ন ইনহাউস, হ্যাঁ যে তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে অ্যাক্সেস বুকিং এর আমরা যে ডেটগুলো দেখতে পাচ্ছি এই অনুযায়ী আমার বুকিং দিতে হবে। তারপরে যে পার্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোডাকশনের পার্ট, যেমন ইয়ার্ন ইনহাউস ডেট, হ্যাঁ নিটিং স্টার্ট ডেট, নিটিং ফিনিশ ডেট, হ্যাঁ এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ইয়ার্ন নিটিং স্টার্টে দেখতে পাচ্ছি প্রথমটা 20 ডিসেম্বর, তারপরটা 3 ডিসেম্বর। হ্যাঁ এটা কিন্তু লিড টাইম অনুযায়ী এখানে টাইম সেট করা। তো টাইম সেটের আমি পরবর্তী ধাপে আমি বোঝাচ্ছি কিভাবে টাইম সেট করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি ডাইং স্টার্ট, হ্যাঁ ডাইং ফিনিশ, টোটাল ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। তারপরে আমরা দেখি ফেব্রিক স্টার্ট, প্রোডাকশন সাইজ সেট, হ্যাঁ কাটিং স্টার্ট, তারপর আউট ইন, হ্যাঁ প্রিন্ট স্টার্ট, প্রিন্টিং, তারপর হচ্ছে সুইং স্টার্ট, সুইং ফিনিশ, প্যাক ইন স্টার্ট, প্যাক ইন ফিনিশ এবং ইন্সপেকশন ডেট। তো আমরা দেখতে পাচ্ছি একটা গার্মেন্টস তৈরিতে অনেকগুলা প্রসেস বা ধাপে আমরা এক্সিকিউশনের মাধ্যমে আমরা একটা গার্মেন্টস শিপমেন্ট করতে পারি। তো এখন আমি আলোচনা করব এই প্রসেসের টাইম ফ্রেমগুলো আমরা কিভাবে সেট করব। আপনাকে অবশ্যই জানতে হবে প্রতিটা প্রসেসে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম কত, 90 ডেজের ক্ষেত্রে কত, 60 ডেজের ক্ষেত্রে কত, হ্যাঁ 45 ডেজের ক্ষেত্রে কত। তো এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, চলুন দেখি। তো ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব 60 ডেজ লিড টাইমের যে অর্ডারগুলা সেগুলোর টিএনএ নিয়ে আমি আলোচনা করব। তো সেগুলোর টিএনএ দেখতে কেমন আসুন আমরা দেখি। বিভিন্ন প্রসেসের মাধ্যমে যে অর্ডারটা আমার এক্সিকিউশন করতে হয় তার ধাপগুলো আমি এখন দেখাবো। তো 60 ডেজে এখন আমরা দেখতে পাচ্ছি ওপিডি মানে হচ্ছে আপনার অর্ডার প্লেসমেন্ট ডেট। তো আপনার 60 ডেজের লিড টাইমে আমি অর্ডার প্লেসমেন্ট করার জন্য আমি একদিন সময় নিয়েছি এখানে। তারপর ল্যাব রিকুইজিশন এখানে আমরা দেখতে পাচ্ছি -58, তার মানে 60 ডেজ শিপমেন্টের 58 দিন আগে আমার ল্যাব রিকুইজিশন দিতে হবে, মানে অর্ডার পাওয়ার 2 দিনের মধ্যে। তারপর ইয়ার্ন বুকিং সিমিলারলি আমার 2 দিনের মধ্যে দিতে হবে, ল্যাব সাবমিশন আমাকে দিতে হবে 6 দিনের মধ্যে। তো এভাবে আপনারা বিভিন্ন প্রসেস দেখতে পাচ্ছেন, যেমন সুইং ইয়ার্ন ইনহাউস ডেট, হ্যাঁ তারপর পিএসও ইএসও রিকুইজিশন, হ্যাঁ কতদিন আগে দিতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আমি টাইম টেবিলটা আমি ফাস্ট ট্র্যাক সফটওয়্যার থেকে নিয়েছি, হ্যাঁ আমি অন্য কোনো ভিডিওতে ফাস্ট ট্র্যাক সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আপনার একটা 60 ডেজের লিড টাইম। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব ডিপ অ্যাপ্রুভাল 50 দিন আগে পেতে হবে 60 ডেজের লিড টাইমে, মানে আপনার 10 দিনের মধ্যে ল্যাব ডিপ অ্যাপ্রুভাল পেতে হবে। তারপরে এখানে আরো দেখতে পাচ্ছি আমরা সাইজ সেট কমপ্লিট মানে বাল্ক সাইজ সেট কমপ্লিট, যেটা আপনার বাল্কের 25 দিন আগে, শিপমেন্টের 25 দিন আগে আপনার সাইজ সেট কমপ্লিট হতে হবে। তো এইভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রসেস রয়েছে, হ্যাঁ প্রতিটা প্রসেসে কিন্তু এখানে টাইম সেট করে দেওয়া। তো এই টাইমের মধ্যে আপনাকে অবশ্যই কাজগুলা সম্পাদন করতে হবে। তো এর থেকে যদি ডিলে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার যে কনসার্ট ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোকে মেল দিয়ে আপনারা জানিয়ে দিবেন যে আপনি টিএনএ আপনার ডেট ফেল, আপনাকে অ্যাকশন নিতে হবে। হ্যাঁ তো সেক্ষেত্রে যদি আপনার এক্সটেনশন লাগে অবশ্যই আপনি বাইরের কাছে এক্সটেনশন যাবেন, অথবা যদি আপনার গুডস এয়ার হয় তাহলে আপনি যার যে ডিপার্টমেন্টের কারণে এয়ার হয়েছে আপনি তাদের রেসপন্সিবল দিয়ে দিবেন। তো ভিউয়ার্স এখন আপনারা যে বুটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 90 ডেজ লিড টাইমের একটা অর্ডার। তো
এখানে আপনারা প্রতিটি ধাপের বা প্রতিটি প্রসেসের লিড টাইম দেখতে পাচ্ছেন, যেমন অর্ডার প্লেসমেন্ট ডেট 88 দিন আগে, শিপমেন্ট ডেটের ল্যাব রিকুইজিশন 84 দিন আগে। এইভাবে আপনারা কিন্তু বিভিন্ন প্রসেসের লিড টাইম এখানে দেখতে পাচ্ছেন 90 ডেজ অর্ডারের ক্ষেত্রে। তো আপনারা এই টাইম ফ্রেমগুলো নিয়ে আপনি আপনার এক্সেল চার্টে ফিক্স করে বা সেট করে দিতে পারেন ফর্মুলা, তাহলে কিন্তু আপনারা অটোমেটিক আপনারা টিএনএ অ্যাকশন টাইম যে টেবিলটা সেটা ফলো আপ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা যে বোর্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 30 ডেজ লিড টাইম অর্ডার। তো 30 ডেজ লিড টাইম অর্ডারের অ্যাপ্রুভাল প্রসেসগুলো কম, যেহেতু এগুলো নর্মালি রিপিট অর্ডার হয়ে থাকে, অ্যাপ্রুভাল আগে থেকেই থাকে। তো এখানে আপনার প্রোডাকশন যে প্রসেসগুলো সেগুলো মূলত ফোকাস করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রসেসের যে টাইম ফ্রেমগুলো দেওয়া রয়েছে 30 ডেজ লিড টাইম অর্ডার একটা এক্সিকিউশন করার জন্য, সেই টাইম ফ্রেমগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই টাইম ফ্রেমগুলো আপনারা আপনার এক্সেল চার্টে আপনারা সেট করে নিতে পারেন টিএনএ স্ট্রিক্টভাবে সুন্দরভাবে ফলো আপ করার জন্য। তো ভিউয়ার্স, এ ছিল আজকে টিএনএ নিয়ে আলোচনা, একটা শিক্ষণীয় ভিডিও। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন। আসলে টিএনএ হচ্ছে আপনার একটা অর্ডারের মাদার। আপনি যদি একটা অর্ডারকে সুন্দরভাবে শিপমেন্ট করতে চান তো অবশ্যই আপনাকে খুব সুন্দরভাবে টিএনএ ফলো আপ করতে হবে, আদারওয়াইজ আপনি সেই অর্ডারগুলো আপনি স্মুথভাবে শিপমেন্ট করতে পারবেন না। তাছাড়া ম্যানেজমেন্টের আপনার জব দিতে হয় অনেক সময় এয়ার শিপমেন্টের, তা আপনি কিন্তু টিএনএ চার্ট থেকে ইজিলি বুঝে যেতে পারবেন কার জন্য অর্ডারটা ডিলে হয়েছে। তো আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছেন। তারপরে যদি কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হব সুন্দরভাবে বোঝানোর জন্য। তো আজকে ভিডিওটি আর লং করব না, আমি কামরুল হাসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।